উপজেলা নির্বাচনে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সহিংসতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকারও নির্দেশ দেন তিনি। তার শঙ্কা, এই নির্বাচন ব্যর্থ হলে বিগত সংসদ নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক ধারা ক্ষুণ্ণ হবে। বিস্তারিত সৈয়দ সাদিকের প্রতিবেদনে। উপজেলা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে মাঠ প্রশাসনের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক সভা করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে ৩ ঘণ্টাব্যাপী এই বৈঠকে পুলিশ প্রধান, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার সহ পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। আমি প্রথমেই স্বাগত জানাচ্ছি। সভার শুরুতে উপজেলা পরিষদের নির্বাচন সুষ্ঠু করতে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার। সহিংসতা যাতে না হয় সেদিকে সতর্ক থাকার নির্দেশ দেন সিইসি। আবেগ অনুভূতির কারণে আমাদের দেশে নির্বাচনে অনেক সময় কিছুটা উচ্ছৃঙ্খলতা হয়ে থাকতে পারে, সহিংসতা হতে পারে। এগুলো যেন না হয় সেদিকটাও আমাদের দেখতে হবে। নির্বাচনটা যাতে আবার হয়, যারা ভোটার তারা যেন এসে নির্বিঘ্নে ভোট প্রদান করে আবার নির্বিঘ্নে বাড়ি ফিরে যেতে পারেন। গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখতে যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু রাখার কথাও বলেন কাজী হাবিবুল আউয়াল। যে কোনো মূল্যে নির্বাচনটা নির্বাচন, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। যদি এক্ষেত্রে আমরা ব্যর্থ হই তাহলে আমাদের যে গণতন্ত্রের যে অগ্রযাত্রা, যেটার দৃষ্টান্ত আপনারা প্রতিষ্ঠিত করেছেন বিগত ৭ই মার্চের সাধারণ নির্বাচনে, সেটাও ক্ষুণ্ণ হয়ে যেতে পারে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৫০ উপজেলায় ভোট হবে আগামী ৮ মে, দ্বিতীয় ধাপে ২১শে মে, তৃতীয় ধাপে ২৯শে মে এবং চতুর্থ ধাপে ৫ জন ভোট গ্রহণ হবে। সব মিলিয়ে অন্তত ৪৮৫ উপজেলার ভোট হবে ৪ ধাপে। উপজেলা পরিষদের নির্বাচনগুলো আরো যদি কোনো নির্বাচন। সৈয়দ সাদিক, বাংলা ভিশন, ঢাকা।